নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভোটের আগে মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা প্রশাসনের। প্রথম দফার বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ভোটারদের আস্থা বাড়াতে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তৎপর প্রশাসন। বৃহস্পতিবার রাত্রে প্রায় ৮টা নাগাদ মেদিনীপুরের মুসলিমকুটি চক থেকে মির্জা মহল্লা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুট মার্চ করেন জেলাশাসক বিজেন কৃষ্ণা ও পুলিশ সুপার পাপিয়া সুলতানা। রুট মার্চ চলাকালীন প্রশাসনিক কর্তারা এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন। কোন রকম ভয় বা আতঙ্ক ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি বলেন, এবার মেদিনীপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হবে। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের টোল ফ্রি নাম্বার বা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে গোটা জেলা জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিন রুট মার্চের পাশাপাশি মেদিনীপুর শহরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলাশাসক বিজেন কৃষ্ণ পুলিশ সুপার। প্রশাসনের এই সক্রিয় উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সব মিলিয়ে মেদিনীপুরে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। সামনে বলে কিছু না, অ্যাক্সিডেন্টের সামনে লাগে, হাই হেলমেট ছাড়া বেরোবে না ঘর থেকে তুমি। হ্যাঁ, ও বাচ্চাটা খুব বড়, ঠিক আছে, ভয় নেই তো কিছু, নির্ভয় ভোট দেবে, কোনো অসুবিধা নেই। স্যার বাকি বলে কি করবে, যদি কিছু হয় তাহলে কি হবে? হ্যাঁ স্যার, আগে জানাবে কি হবে, আমাদের কি করে সবাই আমার কি দেখতে হবে, আমরা ফোন করে ঠিক আছে, নাম্বার নাম্বারের কথা একটা লোককে বলতে গেছে পরে ভাইরাল করেছে অন্য কারণে, অন্য এ দিয়ে ক্যাম্প অফিসার গাড়ি নিয়ে চলে এসছে। ঠিক আছে, আগে তো ভোটের সময় গন্ডগোল হয়েছিল অনেকদিন আগে, তো আমরা সেই জন্য আপনাদেরকে বোঝাতে এসেছি যে আমরা সবসময় সঙ্গে আছি, নির্ভয়ে ভোট দেবেন। ঠিক আছে, কোনো হিংসা থাকবে না, কোনো কেউ যদি আপনাকে ভয় দেখায় বা লোক দেখায় একদম সেসবের মধ্যে যাবেন না, আমাদেরকে ফোন করবেন, অসুবিধা নেই, নির্ভয়ে ভোট দেবেন। ঠিক আছে, কোনো চিন্তা নেই তো? কি নাম? আচ্ছা কাঁদিয়ে না, ও যখন বড় হবে তখন বুঝতে পারবে যে পুলিশটা বন্ধু হয়, তাই না? সবাই কিন্তু বলবে নির্ভয়ে ভোট দেবে, এখন সকাল সকাল গিয়ে নিজের ভোট দিয়ে দেবেন। ঠিক আছে, কোনো ভয় নেই, সবসময় মনে রাখবেন
আমি এসপি পশ্চিম মেদিনীপুর, উনি ডিএম সাহেব ডিএম পশ্চিম মেদিনীপুর। আমরা শুধু এটা বলার জন্যই আজকে এসেছি যে 21 সালে তো গন্ডগোল হয়েছিল এখানে, তো এবারে যেন আর কোনো গন্ডগোল না হয়, তার জন্য আমরা আগে থেকে প্রিপেয়ার থাকবো। আগে থেকে সবাইকে আপনাদেরকে বলবো, যারা গন্ডগোল করে তারা যাতে করতে না পারে সেই ব্যবস্থা নেব, এবং আপনাদেরকেও বলবো ভয় বেরোন বলবো, ঠিক আছে? এই তো ভয় পুলিশ একদম ভয় পাবি না রে, পুলিশ শুধু খারাপ লোকেদের বকে, আর ভালো লোকেদের ওকে একদম ভয় পাবে না পুলিশ আনতে, ঠিক আছে? এটা তো কংগ্রেস তাই করছে না হেলমেট হেলমেট আপনি তো এসে তো প্রথমে মেদিনীপুরে মানুষের মন জিতে নিয়েছে, চারিদিকে শুধু আপনারই নাম। বললেন ম্যাডাম এলাকায় একটা গন্ডগোল হয়েছিল, এখন তো দেখলেন পরিস্থিতি। এখন তো আমার পরিস্থিতি ঠিকই মনে হচ্ছে, বাট আমরা কিন্তু প্রিপেয়ার থাকছি আরো কোনো ঘটনা যেন কোনোভাবে না ঘটে, সেটার জন্যই সবাইকে বলতে চাওয়া যে কেউ আইন হাতে নেবেন না। কোনো রকম কিছু হলে আমরা সবসময় আছি, সঙ্গে আছি, পাশে আছি, আমাদেরকে ফোন করুন, আমরা পৌঁছে যাব। কোথাও কোনো গুজবে কান দেবেন না, কোথাও কোনো যদি মিডিয়াতে কোনো রকম কোনো ভিডিও হয় যেখানে এমন কোনো ঘটনার কথা লেখা হচ্ছে যে ঘটনাটা হয়তো আদৌ ঘটেনি, সেই সমস্ত ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে কোনোভাবে সেগুলো ভিডিওটা সাধারণ মানুষের মধ্যে ছড়াবেন না, বিরূপ প্রভাব যাতে ফেলতে পারে সেরকম কোনো কাজ করবেন না। যদি দরকার হয় সত্যি কি ঘটনা ঘটেছে আমাদের কাছ থেকে জানুন, যেরকম কিছু মনে হলে যদি কিছু অসুবিধা মনে হয় আমাদেরকে ফোন করুন, আমরা সবসময় পৌঁছে যাব। ডিএম ইসিআর ম্যান্ডেট অনুযায়ী যে ডিএম এসপিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু একটাই বোঝানো যে শুধু থানা না, সিনিয়র লেভেলে অ্যাডিশনাল এসপিরা, এসডিপিওরা, ইভেন ডিএমএসপি, এডিএম এরাও কিন্তু প্রপারলি ইনভলভড আছে এই পুরো প্রসেসটার মধ্যে। তারা সবাই সদা সতর্ক আছে এবং সজাগ আছে, যাতে তারা সবসময় মানুষকে এই যে প্রতিজ্ঞা করেছেন ইসিআই, আমরা বলেছি মানুষের কাছে যে আমরা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবো, যেখানে 6টা পয়েন্ট আছে। একদম ফিয়ারলেস ইলেকশন হবে, ভায়োলেন্স ফ্রি ইলেকশন হবে, ইন্টিমিডেশন ফ্রি আর ইনফ্লুয়েন্স ফ্রি ইলেকশন হবে, আর কোথাও কোনো বুথ জ্যামিং, সোর্স জ্যামিং অথবা চাপ্পা ভোট হবে না। এইটা করার জন্য যা যা আমাদের প্রিপারেশন দরকার, আমরা স্টেট পুলিশ সঙ্গে প্রচুর সিএপিএফ মোতায়েন হচ্ছে, আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে চেষ্টা করছি, এবং আরো বেশি করে আমরা ওয়াইড স্প্রেড আমাদের কেবল চ্যানেলগুলোতে আমরা ঠিক করেছি, আমরা একটা ছোট্ট ভিডিও করে পাঠাবো যেখানে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন করব যাতে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সঙ্গী হন, এবং যেখানে যা ইনফরমেশন পাবেন তাদের যদি কোনো কিছু মনে হয়, তাকে ভয় না পাওয়ালেও আশপাশে কোনো ঘটনা ঘটছে, তারা আমাদেরকে লোকেশন দিয়ে সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা চেষ্টা করব উইদিন মোমেন্টস পৌঁছে যাওয়া। এবং সঙ্গে সঙ্গে আমরা সেখানে ইসিআই দেওয়া যে টোল ফ্রি নাম্বার আছে, আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বার আছে বা মেল আইডি আছে, যাতে তারা চাইলে কোনো ভিডিও আপলোড করতে পারে, কোনো এভিডেন্স আপলোড করতে পারে, সেগুলো স্ক্রল করা থাকবে। এটা আমরা আগামী কিছুদিনের মধ্যে সমস্ত মানুষের কাছে থ্রু কেবল, থ্রু অন্যান্য নেটওয়ার্ক আমরা পৌঁছে যেতে চাই। আমরা আমাদের কনফিডেন্স বিল্ডিং মেশার যেটা ইলেকশনের আগে যেটা করি বিভিন্ন এলাকাতে, বিশেষ করে যেখানে যেখানে এর আগে অতীতে নির্বাচনে সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছে, কোনো ভায়োলেন্সের ইনসিডেন্ট যেখানে রিপোর্ট হয়েছিল বিগত ইলেকশনগুলোতে, ওইসব জায়গাগুলো চিহ্নিত করে ওখানে পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিএপিএফ এর জয়েন্ট কনফিডেন্স বিল্ডিং মেশার করা হচ্ছে। আজকে সকালে বিভিন্ন জায়গাতে, যেহেতু ইলেকশন খুব কাছে কাছে এসে, আগামী কয়েকদিনে আমরা এটা করবো। আমাদের ফোর্স, আমাদের টিমগুলো রেগুলারলি করে আসে। এখন এসডিএম, আমি, এসপি আছে, আর সিএপিএফ এরও যে হায়ার র্যাঙ্কিং অফিসার যারা যারা আছে তাদেরকে নিয়ে, এবং যারা নর্মালি করে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের এদেরকে দিয়ে আমরা এই কনফিডেন্স বিল্ডিং মেশার করছি, লোকেদের সঙ্গে কথা বলছি, তাতে এটা নির্ভয়ে যাদের যাদের
নিজের পছন্দের মতন ভোট দিতে পারবে। কোনো ভয় দেখানোর বা কোনো ভয় পাওয়ারও কোনো ব্যাপার নয়। যেভাবে ভোট হওয়া উচিত ওইভাবে ভোট হবে। এটা শান্তিপূর্ণভাবে হবে। এটা মানুষকে একটি আমাদের পক্ষ থেকে একটা কমিটমেন্ট জানানো এবং একটা কনফিডেন্স দেওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্ট আছে। কোথাও অসুবিধা কোথাও কোনো মনে হলো কথা তো বললেন। দেখুন, আমরা অনেক বিভিন্ন চ্যানেলে ইনফরমেশন কালেক্ট করছি, সেটা পুলিশের পক্ষ থেকে আমাদের এবং বিভিন্ন ইনফরমেশন আছে। আমরা সবার কাছ থেকে জানতে চাই কোথায় কোথায় কোনো সমস্যা আছে কিনা। আমরা সমস্ত যারা ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটদেরকে আমরা চেয়েছি ক্যান্ডিডেট কাছে আপনাদের কোনো কিছু বক্তব্য থাকলে কোনো জায়গা কোনো সমস্যা যদি মনে করে আমাদেরকে জানার জন্য পাবলিককে যেমন বলছে আপনাদেরকে বলছি কোথাও কোনো সমস্যা থাকলে এই লিস্টটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ওখানে যথাযথ ব্যবস্থা রাখবো। এক সপ্তাহ বাকি আছে, তার মধ্যে কোনো সমস্যা না থাকলে না, দেখুন যেখানে যেখানে সমস্যার সম্ভাবনা রয়েছে সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছোট বড় করে সমস্যা হতেও পারে, কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি, ইনফরমেশনে একদম অন টাইম অ্যাকশন নেওয়া হচ্ছে। বিভিন্ন কমপ্লেন গুলো নেওয়া হচ্ছে, আমাদের কন্ট্রোল রুম গুলো অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারাও গিয়ে দেখতে পারেন। আর কাল পরশু থেকে ফুল ফ্লেজের কন্ট্রোল রুম, যেখানে মানে আমাদের প্রত্যেকটা পোলিং স্টেশন যেটা ক্যামেরার মাধ্যমে দেখা হবে সেটাও চালু হবে। প্রায় 100টা বড় স্ক্রিনের একটা কন্ট্রোল রুম চালু হবে। তো এখান থেকে প্রত্যেকটা পোলিং স্টেশন আমাদের জয়েন্ট কন্ট্রোল রুম আছে, ওখানে পুলিশ এবং সিএপিএফ এর লোক থাকবে। তো আমাদের ফুল প্রিপারেশন আছে, এটা ভালো করে সুন্দর করে ইলেকশন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।